আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। আজকে আপনাদের সাথে সার্বিয়া নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন যাবত আমি কোনো আপডেটই দিচ্ছি না। আপনারা অবশ্যই বিষয়টা বুঝবেন যে আমি যেহেতু ইতালিতে থাকি, এখানে কাজের চাপ থাকে প্রচণ্ড। তো শারীরিক একটা কষ্ট তো থাকেই। সেই জায়গা থেকে দেখা গেছে যে কাজের শেষে রেস্ট করা এবং একটু সময় বন্ধুবান্ধবদের নিয়ে ঘোরা সময় শেষ হয়ে যায়, যার কারণে কোনো আপডেট আমি দিতে পারছি না বা আপডেট দেওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তো সার্বিয়া নিয়ে প্রচুর ইনবক্সে আমার মেসেজ আসছে যে ভাই আমি 2 মাস 3 মাস 5 মাস 8 মাস অপেক্ষা করতেছি, আমার এখনো ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। আর আপনারা বলতেছেন 3 মাসে 4 মাসে 5 মাসে ভিসা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? দেখেন, আমি গত 2 থেকে 3 মাস আগে যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি একটা ভালো পজিশন ছিল। এখন যদি আপনি টোটাল সময়টা কাউন্ট করেন সার্বিয়ার, সেটা কিন্তু 8 থেকে 10 মাস বা 1 বছরের মতো লেগে যাচ্ছে। কোন এজেন্সি কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার, কিন্তু এখন আপনি যদি সার্বিয়াতে আসতে চান অবশ্যই আপনাকে সময় হাতে নিয়েই আপনার ফাইলটা জমা করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে আমি সবসময় বলি, সেটা হচ্ছে যখন আপনি ইউরোপের কোনো দেশে আসতে চাবেন বা আপনি প্রসেসিং করতে চাইবেন যে আমি ইউরোপে যাবে, তখন কিন্তু মিনিমাম 1 বছর সময় আপনাকে হাতে নিয়েই আপনার কাজটা করতে হবে। এটা চিরন্তন একটা সত্য কথা। আপনার হাতে যদি সময় না থাকে, আপনি শর্টকাট ভিসা খুঁজেন বা শর্টকাট ওয়ে খুঁজেন, তাহলে আপনার জন্য ইউরোপ না। যাই হোক, এখন আসি মেইন পয়েন্টে, মেইন কথাগুলো আপনাদেরকে বলি। পিপিজেড ভেরিফিকেশন নাম্বার, এটা কি এখন গুরুত্বপূর্ণ কি না, এটা নিয়ে বেশ কয়েকজনের একটা প্রশ্ন করছেন। কেউ বলতেছেন যে ভাই এটা তো আমি বুঝতেছি না ব্যাপারটা কি। কেউ বলতেছেন যে ভাই জিনিসটা কি, অনলাইনে কি শো করতেছে বা অনলাইনে শো করতেছে না, ব্যাপারটা বুঝতেছি না। আসলে মেইন বিষয়টা হচ্ছে যে কোনো কোম্পানিতে আপনি আসবেন বা যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে, তাদের একটা আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার থাকে। সেটা সার্বিয়া কেন, পুরা পৃথিবীতে যতগুলো দেশ আছে সবারই আছে। আপনি যখন রোমানিয়াতে কোনো ওয়ার্ক পারমিট পাবেন, তাদের একটা সিএনপি নাম্বার থাকে। সেই সিএনপি নাম্বার দিয়ে বা কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বার দিয়ে আপনি কিন্তু কোম্পানির সকল ডিটেলস অনলাইনে দেখে নিতে পারবেন খুব সহজেই। এই কোম্পানিতে কীরকম লোক কাজ করে, সেই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই কোম্পানির মালিককে, সেই কোম্পানিটা কতটুকু রেভিনিউ করে প্রতি বছরে, সেই কোম্পানিটা কতটুকু ট্যাক্স প্রদান করে সরকারকে, এভরিথিং আপনি দেখতে পারবেন শুধুমাত্র এই নাম্বারটা দিয়ে। সুতরাং এই নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। আর এইটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথার কারণ আমি দেখি না, কারণ এই বিষয়টা সম্পূর্ণ মেনটেন করবে আপনার এজেন্সি এবং আপনার কোম্পানি। সুতরাং এটা নিয়ে এত টেনশন বা এত মেসেজ করার আমি কোনো ওয়ে দেখি না। ডাজেন্ট ম্যাটার, সেটা আপনার দায়িত্ব দিয়েছেন যে কোনো একটা এজেন্সির মাধ্যমে, আপনি নিজে নিজে প্রসেসিং করে চলে আসতেছেন, ব্যাপারটা তো এরকম না। যখন আপনি নিজে নিজে ভিসা প্রসেসিং এর কাজ করবেন তখন সেটা চিন্তার বিষয় ছিল। আর আমি বিলিভ করি যারা নিজে নিজে ভিসা অ্যাপ্লাই করেন বা নিজে নিজে ওয়ার্ক পারমিটে চিন্তা করেন, তারা অবশ্যই ট্যালেন্টেড এবং পিপিজেড ভেরিফিকেশন নাম্বার বা সিএনপি নাম্বার বা কোড নাম্বার, এই নাম্বারগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনাদের ধারণা আছে। আর না থাকলে অবশ্যই আপনি আসতে পারবেন না নিজে নিজে অ্যাপ্লাই করে। সুতরাং আপনারা যেহেতু একটা মাধ্যমের অ্যাপ্লিকেশন করতেছেন, সুতরাং এই নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় বা ইস্যু আমাদের জন্য না। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো ওয়ে আমি দেখি না। লাগুক বা না লাগুক সম্পূর্ণ আপনার এজেন্সি বুঝবে। আর একটা কথা মেনশন করে দিই, এই নাম্বারটা সবার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, সব দেশের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এটা লাগবেই। এটা ভেরিফিকেশন অবশ্যই এম্বাসি করবে যে কোম্পানিটা কি আদৌ থার্ড কান্ট্রি থেকে যে লোক হায়ার করবে, সেই লোকগুলোকে তাদের অকোমোডেশন, তাদের ফুড এবং তাদের কাজের এবং তাদের স্যালারি এবং সেই দেশের গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার কি কোনো ওয়ে আছে কিনা বা সামর্থ্য আছে কিনা। যদি সামর্থ্য না থাকে অবশ্যই কিন্তু আপনার ভিসা বা আপনার অনলাইন অ্যাপ্রুভাল তারা অ্যাপ্রুভ করবে না। এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এজেন্সির উপর। ডাজেন্ট ম্যাটার কি নাম্বার আসলো, কি চাইলো না চাইলো, দরকার নেই। তবে আপনার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট। আপনি কোন কাজ জানেন সেটা যদি কোনো অথেন্টিক সার্টিফিকেট থাকে অতিরিক্ত হিসেবে, সেটা কিন্তু আপনি সার্বিয়ান ভাষায় বলেন বা ইংলিশে বলেন, আপনি ট্রান্সলেট করে আপনি অ্যাটাচ করতে পারেন আপনার অনলাইন অ্যাপ্রুভাল করার সময়। এবং আপনার যদি কোনো এডুকেশনাল সার্টিফিকেট থাকে, এক্সট্রা সার্টিফিকেট হিসেবে, যদি না থাকে দরকার নেই। যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে গুড, ভালো, এটা আপনি সাবমিট করতে পারেন অবশ্যই সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ, অন্যথায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু সাবমিট করতে পারেন, সেটা দিল্লি এম্বাসিতে। তো এই বিষয়গুলো খুবই সিম্পল, একেবারেই সিম্পল বিষয়। এটা নিয়ে মাথা ঘামানোর বা এটা নিয়ে চিন্তা করার আমি কোনো ওয়ে দেখি না। এই বিষয়গুলো কেন বলতেছি,
অনেকগুলো মেসেজ আসছে যে ডকুমেন্টসের ঝামেলার জন্য কি আমার অ্যাপ্রুভাল আসছে না, আমি 6 মাস ধরে অপেক্ষা করতেছি, আমার অ্যাপ্রুভাল কেন আসে না। হ্যাঁ, ডকুমেন্টসের জন্য আপনার অ্যাপ্রুভালটা আসে না। মেইনলি যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার যদি আপনি যে কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার অর্থাৎ ওয়ার্ক পারমিট পাইছেন, সেই ওয়ার্ক পারমিটটা যদি আপনার সঠিক না হয়, ভুয়া হয়, মানে কোম্পানিটাই ভুয়া হয়, যদি কোম্পানির রেকমেন্ডেশন আপনার থাকার জায়গা যেটা আমরা বলি, আমরা সবসময় জানি যে ইউরোপের দেশগুলোতে যখন আপনি আসবেন থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি দেবে, সম্পূর্ণ ফ্রি, মাস্ট বি বৈধ ওয়েতে আপনাকে আসতে হবে। আমি এখানে যে আছি ইতালিতে, এখানে তো আমি নিজে বাসা নিয়ে বাসা ভাড়া দিয়ে থাকি, এখানে আমার কোনো কোম্পানি নেই, আমার স্বাধীন। কিন্তু এটা ইতালি, এটা অন্য কোনো কান্ট্রি না। সুতরাং ওই কান্ট্রি, বলকান কান্ট্রিগুলোতে যখন আসবেন তখন আপনার থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি, এবং আপনার কাজের যে ব্যাপারটা সেই ক্ষেত্র কি আছে কিনা, তৈরি আছে কিনা, কাজের জায়গা বা শ্রমিক খাটানোর মতো যে ক্ষেত্রগুলো তৈরি আছে কিনা কোম্পানি, সেগুলো দেখবে, এবং সেই কোম্পানি কতজন লোকের প্রয়োজন সেটা দেখবে, এবং সেই কোম্পানি যে লোকগুলো হায়ার করবে তাদের সময় মতো ট্যাক্স কি দিতে পারবে কিনা সেগুলো ভেরিফিকেশন করবে, এবং আপনার ওয়ার্ক পারমিট দেখবে। বাস এইগুলাই দেখবে কোম্পানির তরফ থেকে। এবং আপনার যে ডকুমেন্টসগুলো, আপনার পাসপোর্ট, আপনার ফটো, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার আদার্স যে দুইটা সার্টিফিকেট বললাম, স্কিল সার্টিফিকেট এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেট, ওভারঅল যদি সঠিক থাকে আপনি কিন্তু ভিসার অনলাইন অ্যাপ্রুভাল খুব সহজেই পেয়ে যাবেন। যদিও এখন একটু সময় লাগছে, এটা মেনে নিয়ে কাজ করতে হবে আমাদের। আমি প্রথমেই বলছি, যদি আপনি ইউরোপের কোনো দেশে আসতে চান অবশ্যই আপনাকে কিন্তু সময় নিয়েই আসতে হবে। আমি আমার কথা যদি বলি, 4 বছর সময় দিয়েছি এই ইউরোপে আসার জন্য, 4 বছর ঘুরে তারপর আজকে ইতালিতে আছি আমি। সুতরাং আপনি বললেন আর পরের দিনই চলে আসলেন বা 2 মাসে 3 মাসে চলে আসলেন, ব্যাপারটা এরকম না। হয় কোনো সময় মাঝে মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে খুব ফাস্ট কাজ হয়, আবার মাঝে মধ্যে খুবই স্লো হয়ে যায়, বা সেটা ল্যান্ডি হয়ে যায়। তার বিভিন্ন কারণ আছে। আপনার সাথে যদি আপনার কোনো ফ্রেন্ডস ফাইল জমা করে, তারটা 6 মাসে ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে, আপনারটা 8 মাসে অনলাইন অ্যাপ্রুভাল আসে না, তার কারণ আছে। তার মেইনলি কারণ হচ্ছে যে কোনো একটা প্রসেসিং এর মধ্যে ঝামেলা থাকে, সেটা ফেক ডকুমেন্টস, মেইনলি ফেক ডকুমেন্টস। অন্যথায় আমাদের কিন্তু ভিসা রেশিও ভালো আছে এখন, সার্বিয়াতে প্রচুর ভিসা হচ্ছে। সুতরাং অনলাইনে যদি আপনি সঠিকভাবে সঠিক সবকিছু দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনার অথেন্টিক ডকুমেন্ট থাকে, আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল এবং ভিসা স্ট্যাম্পিং দিয়ে দেবে। সুতরাং টেনশন হয়ে কোনো কিছু ওয়েট করেন, ভালো কিছু হবে। সার্বিয়াতে আসেন। আর আমি সার্বিয়া নিয়ে বেশি ভিডিও মেক করতে চাই না, সার্বিয়া নিয়ে আমি খুব বেশি ইন্সপায়ার করবো আপনাদেরকে, ব্যাপারটা এরকমও না। কারণ সার্বিয়াতে আপনি এসে থাকবেন না, আর সার্বিয়া থেকে যদি আপনি চলে আসেন ইতালির দিকে, তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশিরা এখন ইতালিতে পাইজেসে করো, অর্থাৎ নিরাপদ দেশের তালিকায় ঢুকে গেছি আমরা। নিরাপদ দেশে ঢোকা মানে হচ্ছে নিরাপদ স্থান থেকে আমরা আসছি। আমাদের যদি এখানে সঠিকভাবে আমাদের প্রমাণ সহ আমরা এখানে আমাদের যৌক্তিকতা না দেখাতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে নিজ দেশে অর্থাৎ আমাদের বাংলাদেশে চলে যেতে হবে। কারণ আমাদের বাংলাদেশটা সেফ কান্ট্রি, ওখানে আমাদের কোনো সমস্যা নেই। এই বিষয়টা মাথায় রেখে আসবেন। আপনারা সার্বিয়াতে চলে আসেন। আর সার্বিয়া থেকে গেম দিয়ে এখানে আসাটা খুবই কঠিন কাজ। আর সার্বিয়া থেকে বৈধভাবে যদি আসতে চান, সেম বাংলাদেশের প্রসেসিং, তবে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে সার্বিয়া থেকে যেহেতু আসবেন, আপনি ইতিমধ্যেই ইউরোপের ল্যান্ডে প্রবেশ করছেন, তার মানে ইউরোপের একটা দেশে আছেন, আপনাকে দক্ষ ওয়ার্কার হিসেবে বা আপনি অভিজ্ঞতা আছে, আপনি যেহেতু একটা সার্বিয়াতে আসেন, তো সার্বিয়ার যে ইতালি এম্বাসি আছে সেখান থেকে হয়তো আপনাকে ভিসাটা স্ট্যাম্পিং করে দিবে। সেটা 90% বা 95% একটা নিশ্চয়তা দেওয়া যায়, যেটা বাংলাদেশ থেকে 50% নিশ্চয়তা দেওয়া যায় না। এই সুযোগটা আপনারা সার্বিয়াতে পাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু সেই একই প্রসেসিংয়ে ফ্লুসিতে আবেদন করতে হবে, ফ্লুসিতে আবেদন করে ভিসা স্ট্যাম্পিং করে দেন কিন্তু আপনাকে ইতালিতে আসতে হবে। সুতরাং ইতালিতে আসার চিন্তা, আপনারা গেম দিয়ে আসার চিন্তা বাদ দিয়ে যদি সার্বিয়াতে কাজ করার চিন্তা থাকে, যে হ্যাঁ আমি অল্প টাকায় কাজ করব এবং সার্বিয়াতে থাকবো, যদি আমার কোম্পানি ভালো হয়, তাহলে সার্বিয়া আপনাদের জন্য বেটার, সার্বিয়াতে আসতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি সবসময় বলি সেটা হচ্ছে, যদি আপনার অ্যামাউন্ট ভালো থাকে পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন, এবং বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন, রোমেনিয়ার জন্য ট্রাই করতে পারেন, ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন। এই দেশগুলো কিন্তু ভালো। আমার অনেক ফ্রেন্ডই আছে যাদের কাজ হয়েছে, তারা কিন্তু ছুটিতে যাচ্ছে, তাদের কিন্তু খুবই ভালো পজিশন রোমেনিয়াতে, বুলগেরিয়াতে, ক্রোয়েশিয়াতে। তো এই দেশগুলো চুজ করতে পারেন। যদি ইন্ডিয়া ভিসা জটিলতার একটা সমস্যা রয়ে যায়, তারপরেও কিন্তু ভিসা হচ্ছে, এবং ইন্ডিয়ান ভিসা হচ্ছে, এবং ভিসাও কিন্তু রোমানিয়ার ভিসা কিন্তু হচ্ছে। যাই হোক, সার্বিয়া যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।